নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধ বালি ও অবৈধ গরু পাচার আটক দুবরাজপুর ও খয়রাসোলে। আগুনে ভস্মীভূত খড়ের বাড়ি, পাশে তৃণমূলের কর্মীরা দুবরাজপুরে। রেল লাইনের পাশে আগুন লাগায় ট্রেন চলাচলে বিঘ্ন দুবরাজপুরে। সিউড়ি শহরের আবাসনগুলির পরিদর্শন সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের। ঠাকুর সত্যানন্দ দেবের ১২৪তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠান দুবরাজপুরে। মহা সমারোহে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা শবে বরাত পালন করেন। দুবরাজপুর থানার পুলিশ ৪টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল। রাতের অন্ধকারে বালি বোঝাই করে পাচার করছিল। পুলিশের পেট্রোলিং ভ্যান ট্রাক্টরগুলিকে আটক করে। পলাতক ট্রাক্টর চালকরা। পুলিশ সূত্রে জানা গেছে, দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ধরা হয়েছে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর ব্রিজের কাছে এবং দুটি ট্রাক্টর ধরা হয়েছে দুবরাজপুরের পাহাড়েশ্বরের কাছ থেকে। দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর বোঝাই করে পাচার করছিল পাচারকারীরা। খয়রাসোল থানার পুলিশ পাচারের আগে পিকআপ ভ্যান সহ ৮টি গরু উদ্ধার করল। খয়রাসোলের রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাঁচরাম মোড়ের কাছে পিকআপ ভ্যান আটক করে এবং ৮টি গরু উদ্ধার করে পুলিশ। কোনো বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় চালককে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর ও খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের চিতগ্রামে আগুনে ভস্মীভূত হয় খড়ের বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র, নগদ অর্থ আগুনে নষ্ট হয়ে যায়। যদিও পরিবারের সদস্যদের কারো কোনো ক্ষতি হয়নি। গতকাল বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি রাত্রে আগুন লাগার ঘটনার পর আজ শুক্রবার 14ই ফেব্রুয়ারি হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো। অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ৫,০০০ টাকা সহ দুটি তিরপল, চাল, ডাল, আলু সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের 2জন সদস্য সাদ্দাম খান, শেখ হারেস্তুল্লাহ, যুব সভাপতি শেখ নূর আলম, অঞ্চল কমিটির সদস্য শেখ আমির হোসেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা,
ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অন্ডাল সাঁইথিয়া শাখার দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে ঝোপে আগুন লাগার ফলে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য আটকে যায় মালদা দীঘা এক্সপ্রেস ট্রেন। পরে রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পুনরায় সেই মালদা দীঘা এক্সপ্রেস ট্রেন গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। এদিন রেলের সেকশন ইঞ্জিনিয়ার সুমন সরকার জানান, দুবরাজপুরে আপ লাইনের সাইডে আমাদের ট্র্যাক মেনটেনার কিছু কাজ করছিল, 36-এর 23-25-এ কাজ করছিল। ওই সময় হঠাৎ করে দেখতে পাই আগুন লেগেছে, 36-এর 11-13 কিলোমিটারে আগুন লেগেছে। তারপরে আমাকে রিপোর্ট করে, আমরা আসি, তারপরে সবাই ট্র্যাক মেনটেনার সবাই মিলে আগুনটা নেভানো হয়। ওই সময় একটা এক্সপ্রেস গাড়ি হয়েছিল, এক্সপ্রেস গাড়ি দাঁড় করাতে হয়েছিল। তারপরে আগুন নেভানোর পরে গাড়ি মোটামুটি 10-12 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে আগুন নেভানো হয়, তারপরে গাড়িটা পাস করানো হয়েছিল। আমার নাম সুমন সরকার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, পার্মানেন্ট ওয়ে ডিপার্টমেন্ট, দুবরাজপুর। অন্যদিকে রেলকর্মীরা বলেন, আমরা কাজ করতে করতে দেখি যে লাইনের পাশে আগুন জ্বলছে, ঠিক আছে। তো আমরা তৎক্ষণাৎ আমাদের যে স্যার তাকে আমরা জানাই, তো তিনিও আসেন আমাদের কাছে, আমরাও গিয়ে পরে সে আগুন নিভিয়ে দিই, ঠিক আছে। তাহলে তো স্বাভাবিক। মালদা সুরাট। কতক্ষণ দাঁড়িয়ে ছিল? 10 মিনিট। না, ওইটা আরপিএফ যা ইয়ে করবে, আরপিএফ দেখবে ওইটা। সাইডে আরপিএফ এজেন্ট ছিল, আরপিএফও ছিল সাইডে, আরপিএফ এসেছিল। লাইন থেকে অনেক দূরে, আমাদের যেটা মনে হচ্ছে লাইন থেকে অনেক দূরে কেউ বিড়ি ফেলে দিয়েছিল, সেই কারণে আগুন লেগেছে। ঠিক। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি পৌরসভা ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে সিউড়ি শহরের উপর গড়ে ওঠা উঁচু আবাসনগুলির পরিদর্শন করলেন আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি। সিউড়ি পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের যে সকল বহুতলা আবাসনগুলি গড়ে উঠেছে সেগুলি নিয়মমাফিক তৈরি হয়েছে কিনা, ফায়ার নিয়ন্ত্রণের সমস্ত রকম ব্যবস্থাপনা আছে কিনা, পার্কিং সহ আবাসনগুলির উচ্চতা সহ একাধিক পরিকাঠামো খতিয়ে দেখলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে বীরভূমের বোলপুরে আবাসনে আগুন লেগে নিহত সহ আহত হন বেশ কয়েকজন, যেখানে পরের দিন খতিয়ে দেখতে গেলে একাধিক পরিকাঠামো নিয়ম মেনে হয়নি বলে এমনটাই অভিযোগ করেছিলেন বোলপুর প্রশাসন। তারপরেই আজ অর্থাৎ শুক্রবার 14 ফেব্রুয়ারি সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে সিউড়ি শহরে গজিয়ে ওঠা সমস্ত আবাসনগুলি খতিয়ে দেখা হয়। যে সকল আবাসনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি দ্রুত ঠিক করার নির্দেশ দিলেন ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরা। এছাড়াও সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান, সিউড়ি শহরে এই মুহূর্তে প্রচুর বিভিন্ন শপিং মল গড়ে উঠেছে, সেগুলিতেই চৈত্র সেলের ব্যাপক হারে সিউড়ি তথা বীরভূম জেলার মানুষের কেনাকাটার ভিড় জমবে। সেগুলিতে ফায়ার নিয়ন্ত্রণ পরিষেবা ঠিকঠাক আছে কিনা সিউড়ি শহরের সমস্ত শপিং মল মালিকদের ডেকে পৌরসভায় বৈঠক করা হবে বলে জানিয়েছেন। এদিন তিনি আরও জানান, আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতা, আমাদের দুদিন আগেই
বোলপুরে একটা দুর্ঘটনা ঘটেছে, ফ্লাডে 2 জন মারা গেছে। তো এইসব কারণে আমরা সিউড়ি পৌরসভা থেকে আমাদের হাই লেভেল থেকে একটা চিঠিও এসছে আমাদের ডিপার্টমেন্ট ইউডিএমএ থেকে। তো আমরা ঠিক করেছিলাম যে আজকে ছুটি আছে, আজকের দিনে আমরা কিছু কিছু ফ্ল্যাটে ইন্সপেকশন করব, 2-1টাও তো মলেও যেতে পারি। মেনলি প্রথম আমরা প্রায়োরিটি দিচ্ছি যে ফায়ার সেফটি, যেটা আমাদের ঠিক আছে কিনা ফ্ল্যাটগুলোতে। আজকে আমরা এই মুহূর্তে 2 নম্বর ওয়ার্ডে আমাদের 2টো ফ্ল্যাট টাওয়ার দেখলাম, তো মোটামুটি ঠিকই আছে। আমাদের যে ফায়ার ওসি এসছে, আমাদের সিউডিপিএস থেকেও আমাদের লোক এসছে, তো আমরা এটাকে ইন্সপেকশন করছি। আগামী দিনে আরও যত টাওয়ার আছে আমরা সব ইন্সপেকশন করবো, এবং খুব তাড়াতাড়ি আমরা সব এসডিও সাহেব আমাদের কথা হয়েছে, একটা চিঠি করছি সব ফায়ারে যারা আমরা ডেভেলপার বা ল্যান্ড ওনার আছে তাদেরকে ডাকছি। না, এটা যা দেখলাম, এখানে 2টো ফ্ল্যাট এখন অব্দি ইন্সপেকশন করলাম, মোটামুটি ছাদ তো ঠিকই আছে, ফায়ার ব্রিগেডে ঢুকে যাবে। আর মেনলি যেটা ফায়ার ব্রিগেডের যে ওসি আপনাদের সামনে দেখছেন, ও দেখছে, ইনকোয়ারি করছে, ওনার রিপোর্ট অনুযায়ী হবে। আর এনারা যেটা অনলাইনে প্ল্যান পাস করেছে, এখন তো অফলাইন উঠে গেছে, 1 জানুয়ারি থেকে আমাদের অর্ডার এসছে, তো অনলাইনে প্ল্যান ঠিক আছে কিনা আমরা দেখছি। মূলত কোন বিষয়ের উপর জোরটা দেওয়া হচ্ছে? মূলত মেন জোর দিচ্ছি আমরা ফায়ার যেটা সেফটি, যেটা আমাদের প্রথমে অনলাইনে একটা রেকমেন্ডেশন করে ফায়ার সেফটি, তারপর ওরা স্যাটিসফাইড হলে তারপর ওরা ফায়ার সার্টিফিকেটটা দেয়। মূল ফায়ারে যেটা সেটাই মেন আমি গুরুত্বটা দিচ্ছি আগে। শহরে তো বিশাল বিশাল এখন শপিং মল রয়েছে, সেগুলো কিছু খেয়াল রাখবেন? না, আমরা যটা শপিং মল আছে আমরা খুব রিসেন্ট, বিশেষ করে আমাদের এই চৈত্র সেশন ভিড় হয় বা বিভিন্ন ফেস্টিভ্যাল যেগুলো পুজো বা অফিসিয়ালি যেগুলো হয়, তাদের যে সেফটি ব্যাপারটা আমরা খুব তাড়াতাড়ি চিঠি করছি, তাদের ডাকছি। আমরা বিশেষ করে কিছু কিছু মল যেগুলো আছে সেইগুলোতে ফায়ার সেফটি ঠিক আছে কিনা, বিভিন্ন প্রচুর ভিড় হয় পুজোর সময় বা আমাদের চৈত্র সেলের সময়, সেগুলো আমরা দেখছি, রিসেন্ট চিঠি করছি। আর একটা জিনিস খুব ভালো আপনারা জানা দরকার, যে আমাদের যাদবপুর যে আমাদের গভর্নমেন্টের যে একজন লেকচারের সঙ্গে কথাবার্তা হয়েছে, উনি 24 তারিখ আসছে, তার তত্ত্বাবধানে একটা আমাদের বিভিন্ন যে ফ্ল্যাটগুলো হয়েছে তার ঠিকমতো মেটেরিয়ালস দিয়েছে কিনা, যে ঠিকমতো আপনার মানে ছাড়টার আছে কিনা, সেগুলো সার্টিফিকেট নেবো। তারপর যেটা আমাদের আইন তো যেটা আছে সেটা আমরা করবো। হেলে পড়ছে অনেক জায়গায়। না, আমাদের সিউড়িতে সয়েল খুব শক্ত মাটি, আশা করি এখানে কোনো হেলে পড়বে না। যেগুলো আমাদের কোনো কমপ্লেন আসবে, যেটা আমাদের যাদবপুর থেকে আসছে, সেটা যেটা বলবে, ইনকোয়ারি রিপোর্ট দেবে, সেই মতো আমরা অ্যাকশনটা নেবো। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেবের 124তম জন্মতিথি ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। ভোরে উষা কীর্তন, বিশেষ পূজাপাঠ, নাম সংকীর্তন ও বিশ্ব কল্যাণযোগ অনুষ্ঠিত হয়। উপস্থিত রামকৃষ্ণ অনুরাগী ভক্ত পুণ্যার্থীরা হোমের শিখায় যজ্ঞাহুতি দেন। দুপুরে অনুষ্ঠিত হয় ভক্ত সেবা। সন্ধ্যায় ঠাকুর সত্যানন্দ দেবের জীবনবেদ আলোচিত হয়। উল্লেখ্য, ঠাকুর সত্যানন্দ দেব 1902 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন পৈতৃক ভূমি বীরভূমের সিউড়িতে। 1921 সালে শ্রী রামকৃষ্ণের প্রধান সন্ন্যাসী স্বামী অভেদানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষিত হন।
1939 সালে তিনি প্রতিষ্ঠা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। 1969 সালের 5ই আগস্ট বিকেলে 5:25 মাত্র 68 বছর বয়সে তিনি শ্রী রামকৃষ্ণ লোকে গমন করেন। এদিন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সহ বীরভূমের পণ্ডিতপুর, বাতিকার, সিউড়ি, নরসিংহপুর এমন বিভিন্ন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের জন্মতিথির যথোচিত শ্রদ্ধায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, নমস্কার। আজকে বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং আমাদের সংঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দদেবের 124তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাথে সাথে অন্যান্য শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে পালিত হচ্ছে মহাসমারোহে। আজকে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে ভোরবেলায় উষা কীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটেছে। তারপর সকালবেলায় আমাদের বিশেষ পূজা, সরস্বতী ঠাকুরের বিশেষ পূজা, যজ্ঞ, বিশ্বকল্যাণ যজ্ঞ, নাম সংকীর্তন এবং ভক্তসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শ্রী ঠাকুরের জীবনবেদ আলোচনা হবে এবং শ্রী ঠাকুর সত্যানন্দদেব তার যে অবদান, মূলত তিনি শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি এই রাঢ়বঙ্গের প্রত্যন্ত গ্রামে শহরে বিভিন্ন রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং শ্রী রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের ভাব প্রচার করেছেন। এছাড়াও তিনি কাশীপুর উদ্যানবাটি, আলমবাজার মঠ, দক্ষিণেশ্বর নহবতখানা তিনি উদ্ধার করেছিলেন। আমরা খুব গর্বিত এবং আমরা খুব সৌভাগ্যবান যে শ্রী ঠাকুরের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা আশ্রয় পেয়েছি এবং তার যে ধ্বজা, তিনি যে পতাকা উড়িয়ে দিয়েছিলেন সনাতন হিন্দু ধর্মের এবং মানুষকে ভালোবাসা যে মন্ত্র আমাদের শিখিয়েছিলেন, সেই মন্ত্রেই আমরা উদ্বুদ্ধ এবং সেই আশ্রম তার নির্দেশ মতো আমরা এই আশ্রম পরিচালনা করছি। বিশ্ব শান্তি কল্যাণের জন্যে আজকে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক মানুষের জন্য আমরা শান্তি প্রার্থনা করেছি, বিশ্বের শান্তি নেমে আসুক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা শ্রী ভগবানের কাছে আজকের বিশেষ দিন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ফার্সি ভাষায় সব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আবার আরবিতে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত। মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য শবে বরাত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পবিত্র শবে বরাত দিনটি রমজান মাসের ঠিক 14 দিন আগে পালন করা হয়ে থাকে। এই শবে বরাত উপলক্ষে অনেকেই রোজা রাখেন। আবার শবে বরাতের রাতে বিশেষ নামাজ পড়া, তসবিহ, জিকির, কবর জিয়ারত করা ও গরিব দুস্থদের জন্য দান খয়রাত করা হয়। এই রজনীতে মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। শবে বরাত উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শবে বরাতের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন এই শবে বরাত সম্বন্ধে মোহাম্মদ সাবির খান জানান, আজকের এই দিন আল্লাহর কাছে সব থেকে ভালো দিন। আর এই রাতে আল্লাহ তাবারক তাআলা বহু কিছু বান্দাদেরকে উপকার করেন, বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা ইনাম দেন। আর এতেই আবার লেখা আছে কি মোরা আর জিন্দাকে বাঁচবে কে যাবে, এই হিসাব কিতাব যা আছে এসব এই রাতেই করা হয়। আর আল্লাহ তাবারক তাআলা
এই রাতকে এত গুরুত্ব দিয়েছেন কি আল্লাহ তাবারক তাআলা বলেছেন कि यदि केउ আমাকে এই রাতে আমাকে যদি কিছু নিতে চায় या কিছু বলতে চায় তো আমি আল্লাহ বলছি कि আমি ও বান্দাকে যে রকম চাইবে সেই রকম তাকে ওকে দিয়ে দেব। কি করা উচিত? করা উচিত বলতে গেলে আল্লাহর জিকির করা বহু রকম আছে, বসে বসে তাসবিহ পড়া, या আল্লাহর শুধু গুণগান করা, या 10টা লোককে নিয়ে উনার জিকির করা, या রাত ভর নফিল পড়া और আল্লাহকে याद করা। আপনার নামও পড়ি। আপনার নাম? মোহাম্মদ সাবির খান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।